গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি 7টা থেকে চলে এসেছি। আজকে আমার সব কাজ কমপ্লিট। তো আমি আজকে ভাবলাম বাচ্চাদের আবার আজকে নতুন কিছু করে দিই, মানে ওদের তো শুধু নতুন নতুন খাবারের দরকার। তো আমি এসে 7টা থেকে এসে তো আমি আজকে চিড়ে দিয়ে করব। চিড়েটা একটু ধুয়ে, চিড়েতে একটু নোংরা থাকে, তোমরা জানোই। চিড়েটা একটু ভালো করে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, দেখো একদম নরম হয়ে গেছে। আর তার সাথে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার চিড়ে আর আলুটাকে একসাথে মাখাবো। দেখো বন্ধুরা, চিড়ের সাথে আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো একটু নুন, সাথে আমি একটা জিরে দিয়ে মশলা করে রাখি, জিরে ভেজে, জিরে একটু মৌরি ভেজে একটা মশলা করে রাখি, গন্ধটা খুব ভালো লাগে। ওইটা একটু মেশাবো। সাথে একটু চিলি ফ্লেক্স মেশাবো। কেন বলো তো? চিলি ফ্লেক্স মেশালে কি হবে, আমার বাচ্চারা অতটাও ছোট না, চিলি ফ্লেক্স খেতে পারবে না। তো ভাবলাম একটু চিলি ফ্লেক্স মেশাই, চিলি ফ্লেক্স মেশালে ভালোই লাগবে। অল্প একটু মিশিয়েছি। আর তার সাথে দেখো একটু ম্যাজিক মশলা, অল্প একটু ম্যাজিক মশলা দেবো, কেন ওদেরও তো একটু চটপাটা খেতে ভালো লাগে, বলো, ইচ্ছা করে। সবসময় হয় না, তো ভাবলাম আজকে একটু সময় আছে তো করে নিই। আজকে আমি তাড়াতাড়ি এসে আজকে বসিও নি। গাছের দোকানে একবার গেলাম, তো উনি আমার জন্য এখনও আনেনি। তো বললো আজ কালকে বৃষ্টি হয়েছিল হালকা ওদের ওখানে, তো বললো আমি আনতে পারিনি। দেখো বন্ধুরা, এগুলো মাখা হয়ে গেছে। ভালো করে মাখাবে যেন সব কিছু একদম ভালো মতন মিশে যায়। তো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আর মাখা হয়ে আমি এরকম গোল গোল শেপে করে নিয়েছি, আর মাঝখানে একটু ফুটো করে দিয়েছি। এটার মধ্যেও কিছু একটা করব। আমার তো এরকম প্ল্যান থাকে না যে কী করবো, রান্না করতে করতে মাথায় আসবে তারপর করব। আর তোমরা যখন এটাকে গোল করবে তখন চালের গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিয়ে, যতবার গোল করবে একটু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে করবে, যেহেতু আলু আছে তো একটু হাতে লেগে লেগে যেতে পারে। তো চলো এবার এটাকে আমি ফ্রাই প্যানে ফ্রাই করি। কেউ যদি মনে করো এটা ডিপ ফ্রাই করবে, তেল বেশি করে তেল দিয়ে করতে পারো। না, আমি তো আগেই বলেছি আমি ছেলেদেরকে বেশি খাওয়াই না তেল। তো দেখি এটা ফ্রাই করার পর কেমন হয়। তো দেখো বন্ধুরা, আমি প্যানটা এখানে বসিয়ে দিয়েছি, আর সাথে একটু একদম অল্প করে একটু তেল দিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দেবে। এবার একটা একটা করে এরকম দেখো, দেখতে কি ভালো লাগছে, মাঝখানে একটা করে ফুটো করে দিয়েছি। এবার এগুলো তোমরা আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবে। কেউ যদি মনে করো একটু বেশি ডিপ ফ্রাই করবে তো বেশি তেলে ভাজতে পারো। আঁচটা সবসময় কম করে রাখবে। এগুলো বন্ধুরা আমি বানাই, তোমাদের কেমন লাগবে আমি জানি না। এটা হালকা খাবার, যদি কেউ খেতে চাও সকালবেলা, এখন তো শরীর সম্পর্কে সচেতন সবাই, এটা হালকা খাবারের জন্য একদম পারফেক্ট। তোমরা এগুলো বানিয়ে বাড়িতে খেতে পারো, এতে শরীরও ভালো থাকবে। সব সময় ঝাল তেল মশলাটা না খাওয়াই ভালো। তো বন্ধুরা, এটা আমি দিয়ে দিয়েছি, এবার হোক। এটাকে আমি এবার একটু চাপা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এবার পরের পিঠটা উল্টাবো। তো তার জন্য একটু সাইড থেকে অল্প অল্প করে একটু তেল দিয়ে দেবো, একদম অল্প করে দেবে। তাহলে কি হয়, উল্টো দিকে যে পিঠটা ওটা ভাজাটা ভালো হয়। আমি একদম অল্প, সামান্য অল্প ধার থেকে দিচ্ছি। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এরকম ভাবে সবকটাই উল্টে নেব। খুব আস্তে আস্তে উল্টাবে যেন ভেঙে না যায়। কয়েকটা আমার একটু বড় হয়ে গেছে, বুঝতে পারিনি। কেন এটা আলু আর চিড়ে দিয়ে তো একটু নরম আছে,
তো এটা ভাজলে বেশ মরমরে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার সবকটা উল্টানো হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একটুখানি ঢেকে রাখবো। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। দেখো এত গরম, আমাকে দেখলেই বুঝতে পারবে। আমি স্নান টান করে রান্নাঘরে গেছি, পুরো ঘেমে একদম গেছি। আর দেখো বড়াগুলো কি সুন্দর মানে গোল গোল হয়েছে আর ভালো হয়েছে। এটা যদি আরও ডিপ মানে ফ্রাই করি, আমি বেশি তেল দিয়ে ভাজি, এটা বোধহয় আরও ভালো লাগবে। তো দেখো এটাও ভালো লাগছে। আমি একটু এর ওপর ডেকোরেশন করবো আজকে, তারা এরপর ডেকোরেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। তো আমি বাজারে গেছিলাম, তখন ওদের জন্য জেমস এনেছি। তো আমি জেমস দিয়ে ডেকোরেশন করেছি। তোমরা যদি মনে করো কাজু দিতে পারো। আর আমি ভেবেছিলাম ক্যাডবেরি দেবো, তো ভাবলাম আজকে জেমসই দিই, মানে ওরা তো সস খাবে না। তোমরা এটার মধ্যে শেজওয়ান সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আমার বেশি ভালো লাগে মেয়োনিজ দিয়ে, শেজওয়ান সসও ভালো লাগবে। দেখি আমার বাচ্চাদের কেমন লাগে। দেখো বন্ধুরা আমার বাচ্চাদের এখন তুলবো, আজকে তাড়াতাড়ি করে খেতে দেবো, কেননা আমার গপু তো জানো, এগুলো যদি শোনে একবার এরকম করেছি, ও স্নান টান সব ভুলে যাবে। তো দেখো লাল্লা উঠবো সোনা। দেখো বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে, বলো গুড মর্নিং। কি করছো তোমরা? আজকে শুনলাম মা নাকি আমাদের জন্য ভালো খাবার বানিয়েছে। বলো, তাহলে আমরা তাড়াতাড়ি স্নান করে আজকে মামার হাতে তৈরি ভালো খাবার খাবো। এবার গপুকে তুলি। গপু ও তোর দেখ কারা আছে। ও বাবা, মুখটা কি সুন্দর লাগে। দেখো তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করছে। বলো গুড মর্নিং বন্ধুরা, কি করছো? দেখো বন্ধুরা আজকে মুখটা কেমন হাসি। কালকে অ্যাকচুয়ালি আমি ওদেরকে তোমাদের সাথে গুড মর্নিং করাইনি। তো আমি মানে এগুলো কি বলবো, এগুলো আমি বললে হয়তো লোকে আমাকে বলবে যে তুমি ভিডিও করার জন্য করছো। একদমই না। কালকে সারাটা দিন মুখটা কাচু মাচু করেছিল। আমি ভাবছি কি হলো, মিষ্টি এনে দিয়েছি, সব কিছু করছি। আমি ওকে বলছি বাবা কি হলো তোর বল। আমি ভেবেছি গরম লাগছে বলে, কিন্তু না। কিন্তু এখন মুখ দেখো, যেই তোমাদেরকে আমি গুড মর্নিং করালাম, মুখ একদম হাসি। মানে কি ভিডিও করতে এত ভালোবাসে, মানে আমি ধারণার বাইরে। আমি আর কোনোদিনও ভুলবো না। রেগুলার তোমরাও এটা সহ্য করবে আর আমিও এটা করব, যে রেগুলার তোমাদেরকে অন্তত ওকে দিয়ে একটা গুড মর্নিং বলাবো। দেখো বন্ধুরা ওরা খাক, ততক্ষণ আমি একা একা কী করবো। চলো আমি আজকে তোমাদের সাথে একটু গল্প করি। কালকে কি হয়েছে জানো? কালকে হট করে ভিডিও করতে করতে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। এবার এমনই খারাপ হয়েছে, আমি তো মানে সঙ্গে সঙ্গে মোবাইল সম্পর্কে আমার অনেকটা ধারণা কম। মানে কিছু হলেই আমার দিদির মেয়ে যে নেহা এসেছিল, দিদির মেয়ে কেন, ও আমারও মেয়ে, ওকে যদি শুধু বলি দিদির মেয়ে ওর খুব রাগ হয়। তো মানে ওকে ফোন করেছি, ও বললো কি যে এটা সঙ্গে সঙ্গে তুই দোকানে যা, দেখ তোর মেমোরি চিপটা নিয়েছিস ওটা নিয়ে প্রবলেম হচ্ছে। এই দোকানে গেলাম, মানে কোনো কিছু সাপোর্টই নিচ্ছে না, মানে যাচ্ছে তাই অবস্থা। আলটিমেটলি আমাকে একটা ফোন কিনতে হলো। তো দাদা ভাই কালকে আমাকে একটা নতুন ফোন কিনে দিয়েছে, এই ফোনটা যেটাতে আমি আজকে ভিডিও করছি। নতুন তো একটু প্রবলেম হচ্ছে, হয়তো আমার ভিডিওর একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু ঠিকঠাক করে নিও। কারণ আমি একটু মোবাইল যতক্ষণ আমি নেহার কাছে যাব, মানে ও আমাকে সব দেখিয়ে দেয়, ওর কাছে না গেলে আমি এগুলো অনেক কিছু ঠিক করতে পারবো না। তো বন্ধুরা আমার মাসি আমাকে বলছে যে তুই ভিডিও করে সাজিস না কেন। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, আমি ভিডিও করি কি সাজার জন্য? আমি তো তোমাকে আগের দিনই বলেছি, আমার জীবনে একটা ঘটনাও তোমাদের বলেছি, যে আমার থেকে একজনকে অনেক টাকা চোট করে নিয়েছে, সেই টাকা আমাকে শোধ করতে হচ্ছে। আজকে জানো মোবাইলের দোকানে দাঁড়িয়ে আমার কান্না পেয়ে গেছে। যেই ফোন আমি আজ ইএমআইতে নিয়েছি, সেই ফোন তোমার মানে দাদাভাই দেবে কেন, আমিই নিতে পারতাম। আমার এত খারাপ লাগছে যে তোমার দাদাভাইয়ের ওপর খুব চাপ পড়ে গেল। তো জানি না, আমি যখন ওর বউয়ের ফেসবুকে দেখি যখন পোস্ট করে দিব্যি ভালো আছে, ঘুরছে ফিরছে, আমার শুধু মনে হয় কি মানুষ কি এরকমই? একবারও কি মনে হচ্ছে না এতগুলো টাকা নিয়েছি, নিশ্চয়ই ওদের অসুবিধা আছে, কিছু তো শোধ করবি। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু তোমরা আশীর্বাদ করো যেন আমি একটু উতরে যেতে পারি।
তো সব আসল কথা হচ্ছে আমার মাসি বলছিল তুই সাজিস না কেন। সাজবো কেন বলো? আমি তো তোমাদের বলেছি আমি তোমাদের সাথে কথা বলার জন্য আমি ইউটিউব খুলেছি। অনেকে আছে সাজে সেজে ভিডিও করে, কিন্তু সাজবো কখন? আমার বাচ্চাদের সাজাবো কখন? আমি তো আমার বাচ্চারা সাজলেই আমার সাজ। বাচ্চারা যদি ভালো করে খায়, বাচ্চারা যদি সুন্দর মতন খেতে পারে, তাতে মনে হয় আমি শান্তি। যেমন আজকে যেমন এটা বানিয়েছি, আমি জানি না, আমি এখনো টেস্ট করিনি, করে তোমাদের জানাচ্ছি। মনে হচ্ছে তো ভালো হয়েছে, যা হাসছে ওরা ওখানে। তো আমার মনে হয় আমি ন্যাচারালভাবে ভিডিও করব, সাজবো কেন? আমি জানি না তোমরা কি মন্তব্য করবে। তোমরা যদি আমাকে বলো যে দিদি তুমি কেন সাজো না, আমি সাজতে পারবো না, আমার সময় নেই। আমি ন্যাচারালভাবেই ভিডিও করব, আমি কিন্তু সাজাবো, আমার বাচ্চাদের মন ভরে সাজাবো, সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো আমার ভিডিও বা আমার রান্না, আমার এগুলো কেমন লাগছে তোমরা তো জানাচ্ছ না, কিছু বুঝতেও পারছি না। আর এগুলো সব আমার মাথা থেকে খেলে, কেমন হয় না হয় জানি না, খাওয়ার পর বুঝি যে না এটা ভালো হয়েছে। আর পেছনে যে এইটা দেখছো ফটোটা, এটা কালকে আমাকে মোবাইলের দোকান থেকে আমাকে ছেলেটা গিফট করেছে, বলেছে দিদি এটা তুমি নাও, তুমি ঘরে রাখবে। ঠিক আছে বন্ধু, এখন দেখি ওদের খেয়ে কেমন লাগছে। দেখো বন্ধুরা, এবার খাবো। আমার না টেনশন হচ্ছে যে আজকে কেমন হয়েছে। ভালোই হবে বল। আগে একটা জেমস তুলে দেয়। গোকুলাল্লার না মুখে এত হাসি, আমার গোকুল মুখে এত হাসি, জানি না। আমি আগে একটা খাই, হ্যাঁ, তারপর তোমাদের বলছি। বন্ধুরা কি বলবো, মানে আগে যখন এই টিভিতে দেখাতো না রান্না হওয়ার পর, ভালো হোক খারাপ হোক, রান্না হওয়ার পর যখন মুখে এরকম কামড়টা দিয়েই মানে ওয়াও ওয়াও ইয়াম্মি হেন তেন কত কথা বলতাম। আমরা সবাই বলতাম কি ওই শুরু হয়ে গেল, মুখে পড়তে না পড়তে শুরু হয়ে গেল। না আমার অবস্থা মনে হচ্ছে তাই হয়েছে, জানো। আমার না এখন আমার নিজে লজ্জা লাগছে। বিশ্বাস করো কি ভালো হয়েছে খেতে, মানে এটা যদি একটা আমি গরম গরম খেতাম আরও ভালো হতো। আর এটা বেশি ভালো লাগবে কখন জানো? বৃষ্টির ওয়েদার পড়বে, একদম গরম গরম থাকবে, তার সাথে এক কাপ চা। মানে ইউটিউব করে আমার অনেক উন্নতি হচ্ছে। এমনি সময় আমি টিফিন করতাম না, মানে টুকটাক বেশ তেল কম দিয়ে এরকম টিফিন। সত্যি বন্ধুরা এটা করে খেও। আমার মনে হয় আগে যেটা করেছি ওটার থেকে এটা বেশি ভালো লাগছে। এটা তোমার দাদা ভাইয়ের একদম 100% ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি কোনো মিথ্যা কথা বলি না। যেদিন খারাপ হবে আমি ডিরেক্ট বলে দেবো খারাপ হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা যাই হোক, আমি আবার বলছি আমি কিন্তু সাজতে পারবো না। আমাকে এইভাবেই তোমরা দেখবে, এইভাবে আমার ইউটিউব দেখবে, আর এইভাবেই আমাকে লাইক করবে। তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিও দিদির কেমন লাগলো? এটা তো ভালোই লেগেছে, তোমরা বলো না বলো না, এটা তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে, আমার গোকুলাল্লার সাজ কেমন হয়েছে। আর বাইরে মেঘ ডাকছে, জানি না যেন বৃষ্টি হয়। তো যদি আজকে সারাদিনের ভিডিও ভালো লাগে, দিদিকে ভালো লাগে, দিদির কথা ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো। শুভ দুপুর বন্ধুরা।